বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, একটি সংস্কারও করতে পারেনি ইউনূস সরকার, বললেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণে 9.5 মাসে একটি সংস্কারও করতে পারেনি। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের ফ্যাসিবাদ গণ অভ্যুত্থান, বিপ্লবী ও সংবিধান বিতর্ক শীর্ষক বই প্রকাশনা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সব কথা বলেন মাহমুদুর রহমান। কালের দাবি প্রকাশনী সভার আয়োজন করে। এরপর জানাবো, গাজায় ইসরায়েলি হামলায় নিহত 93 জন নিরীহ ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদীদের বিমান হামলা, গোলাবর্ষণে সাধারণ মানুষ আরও মারা যাচ্ছে। মেরে তাদেরকে বিভিন্ন জায়গায় ফেলে রাখা হচ্ছে। মানবিক সংকটও চরমে পৌঁছেছে। আজ ইসরায়েলি বাহিনীর টানা হামলায় অঞ্চলটিতে সর্বশেষ 93 জন নিরীহ ফিলিস্তিনি মানুষ নিহত হয়েছে। এতে এ পর্যন্ত নিহতের সংখ্যা 53,650 ছাড়িয়ে গেল। খবর আল জাজিরার। এদিকে যুদ্ধ শেষে পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল, দাবি করল নেতানিয়াহু। ইহুদিবাদী কট্টরপন্থী নেতানিয়াহু দাবি করেছেন, তারা পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে। যুদ্ধ শেষ হওয়ার পর তারা গাজা পুরো তছনছ করে দেবে এবং গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে বলে এমনটাই দাবি করেছে পৃথিবীর নিকৃষ্ট এই ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। জানাবো, ইয়েমেন থেকে এবার ইহুদিবাদী ইসরায়েলে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা, পালিয়ে বেড়াচ্ছে নেতানিয়াহু সহ ইসরায়েলের সাধারণ ইহুদিরা। তারা বিভিন্ন বাংকারে আশ্রয় নিতে শুরু করেছে। হুতি বাহিনীর ড্রোন হামলায় ইসরায়েল তছনছ হয়ে যাওয়ার পথে। এবারে জানাবো, গাজায় ইসরায়েলি বাহিনীর গুলির মুখে পড়লেন ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক ও আরবের কূটনৈতিকরা। অধিকৃত পশ্চিম তীরে গাজায় বিভিন্ন দেশের অন্তত ৪৫ জন কূটনৈতিক ছিল। তাদেরকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইহুদিবাদীরা। তারা গুলি চালিয়ে তাদেরকে ওই এলাকা ছাড়া করেছে। এর ফলে এবার ৪৫ রাষ্ট্র থেকে নেতানিয়াহুর উপর চাপ আসলো। নেতানিয়াহু এবার পালাবে, তার পালানো ছাড়া কোনো গতি নেই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। একটি সংস্কারও করতে পারেনি ইউনূস সরকার, বললেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণে 9.5 মাসে একটি সংস্কারও করতে পারেনি। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের ফ্যাসিবাদ গণ অভ্যুত্থান, বিপ্লবী ও সংবিধান বিতর্ক শীর্ষক বই প্রকাশনা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সব কথা বলেন মাহমুদুর রহমান। কালের দাবি প্রকাশনী সভার আয়োজন করে। মাহমুদুর রহমান মান্না আরও বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় কাজ হল নির্বাচনের সংস্কারের ব্যবস্থা করা, কিন্তু এটা একটা সংস্কারের সরকার এ পর্যন্ত করতে পারেনি। অথচ ইউনূস রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করে নির্বাচনের কথা বলেছিলেন। কিন্তু বর্তমানে ইউনূস সরকার কোনো কথা রাখছেন না। ন্যূনতম ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করে নির্বাচনে যে কথা বলেছেন, 166টি প্রস্তাবের মধ্যে 146টি সব দল একমত হয়েছে। বেশিরভাগ ঐক্য রয়েছে। এরপরও নির্বাচনে কথা বলছেন না কেন? স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশের সাইবার সিস্টেম কর্তৃক বিদেশিদের কাছে চলে যাচ্ছে কিনা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রেখেছেন তিনি আরও বলেন, বর্তমানে দেশি বিদেশি পাসপোর্টধারী কতজন আছে সেই হিসাব পাওয়া মুশকিল। ওইরকম একজন মানুষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিভাবে হয়, যিনি বাংলাদেশে এর আগে কখনোই সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন না, তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আবার শুনছি সিকিউরিটি অ্যাডভাইজার আর্মির উপর কন্ট্রোল নেয়ার জন্য বিশেষভাবে চেষ্টা করছে। জানি না, তবে এগুলো মানুষের মধ্যে গুজব বা সংশয় তৈরি করছে। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার তার এজেন্ডার বাইরে গিয়ে অনেক কাজ করছে। চট্টগ্রামে উচ্চ আদালতের রায়ে একজন মেয়রের দায়িত্ব পালন করছেন। একই উচ্চ আদালতের রায়ে বিএনপির ইশরাকের দায়িত্ব গ্রহণ করবে, কিন্তু সেটি নিয়ে গত কয়েকদিন ধরে ঢাকা শহরে অচল অবস্থা
ব্যবস্থা সৃষ্টি হয়েছে, রিট করা হয়েছে, তার মানে আইন কি এক এক শহরে বা এক এক ব্যক্তির জন্য এক এক রকম? শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ বলেছেন, মিয়ানমার করিডোর বিষয়ে রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে সরকারের খোলাখুলি কথা বলা প্রয়োজন। এটি নিরাপত্তা ব্যবস্থাকে কতটা বিপজ্জনক করে তুলবে সেটির বাস্তব বিশ্লেষণ হওয়া উচিত। দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন কিছু দেশের মানুষ মেনে নেবে না বলেও তারা জানান। নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত, অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, মানবিক করিডোরের মতো স্পর্শকাতর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার বর্তমান সরকারে নেই। এই সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে। এটি হতে হবে বৈধ প্রক্রিয়া অনুসরণ করে। করিডোরের ব্যাপারে জাতীয় স্বার্থ দেখতে হবে। রোহিঙ্গাদের ফেরত যাওয়ার বিষয় এখনও যুক্ত রয়েছে। বুধবার 19 মে সেনা কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সভায় অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনী প্রধান এসব কথা বলেছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে, তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সেনাবাহিনী প্রধান বলেছেন, করিডোরের বিষয়ে সরকার কি ভাবছে অথবা জাতিকে একটি প্রক্সি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা এ বিষয়টি সরকার স্পষ্টভাবে কিছুই জানাচ্ছে না। অনুষ্ঠানের পরের অংশে এক অফিসারের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট বলেন, দেয়ার উইল বি নো করিডর। কর্তব্যরত ব্যতীত দেশের সব সেনানিবাস ও জাতিসংঘ মিশন মোতায়েন সকল সেনা অফিসার এই অনুষ্ঠানে যোগদান করেন। প্রথম অংশে সেনাবাহিনী প্রধান অফিসারদের উদ্দেশ্যে সকাল 10:30টায় প্রায় 30 মিনিট বক্তব্য রাখেন এবং এরপর প্রায় 1 ঘন্টা 15 মিনিট অফিসারদের প্রশ্নের উত্তর দেন। প্রাথমিক বক্তব্যে নিরলসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর সব সদস্যকে অভিবাদন জানান তিনি। তবে বিভিন্ন কারণে দেশের শান্তি শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতিতে হতাশা ব্যক্ত করেছেন সেনাবাহিনী প্রধান। সার্বিক দেশের একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে বলে উল্লেখ করেন তিনি। সময়ের সঙ্গে পরিস্থিতি আরও অবনতি হচ্ছে বলেও মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান। আইন শৃঙ্খলা বাহিনী, বেসামরিক প্রশাসন সহ সব সংস্থা ভেঙে পড়েছে, পুনর্গঠন হতে পারছে না। শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখনও টিকে আছে এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। ছাত্রদলের 14 নেতার সাংগঠনিক পদ বাতিল। বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় সংসদ সদস্যর সিদ্ধান্তে সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার কারণে সরকারি তিতুমির কলেজ, ঢাকা কলেজ ও সরকারি বাংলা কলেজ শাখার 14 নেতার পদ স্থগিত করা হয়েছে। আজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সরকারি তিতুমির কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়ার রহমান আতা ও সদস্য মেহেদী হাসান পল্লব ও মেহেদী হাসান সোহাগের পদ স্থগিত করা হয়েছে। ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বনিয়ামিন সোহাগ, এমদাদুল হক তুষার, গোলাম রাব্বানী এবং মিজানুর রহমান রাসেল। এছাড়াও রয়েছে আবু বকর সিদ্দিক টিপু, আবদুল্লাহ হিল গালিব ও সরকারি বাংলা কলেজের যুগ্ম সাধারণ আহ্বায়ক আব্দুল